এই কি হলো? সাত চাক্কা পাঞ্চার হয়ে গেছে। শিট। উফ, টাকাটা পাংচার হওয়ার আর সময় পেল না। কোথায় যে রিক্সা পাই এখন? এই একদম কথা বলবি না, যা আছে ঝটপট বের কর। কি ব্যাপার, কি হচ্ছে কি? আরে যা আছে ঝটপট বের কর। মানে মানে তুই সহজ, এইখান দিয়ে গেলে আমাকে ট্যাক্স দিতে হয়। যদি না দেই? অনু, ওরা যাচাই দিয়ে দাও। হ্যাঁ, মায়া মানুষের বুদ্ধি, শোন কাজে লাগবো, যা আছে ঝটপট বের কর। এক পয়সা দেবো না, দেখি তোরা কি করিস। দিবি না? শালা দিবি না? একদম চাপাম বচকায় দেবো। অনু প্লিজ, ওরা যাচাই তুমি দিয়ে দাও। না দেবো না, দেবো না, এক পয়সাও দেবো না। তাহলে দেখ। ত্রিশালা! 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 অনু, ত্রিশালা! 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 Excuse me. Yes, we have a reservation. Your name please? Tawhidul Islam Tur. Sure. Okay. Fill up this card. Thank you. ওকে, আপনার সাথে আমার কথা হবে। বাই। তুমি কি একটা মানুষ? হ্যাঁ, তোমরা যেরকম মানুষ হিসেবে আমাকে দেখতে পছন্দ করো, আমি সেরকম মানুষ না। তবে ডেফিনেটলি আমি মানুষ। তোর লিসন, তুমি শ্রেয়ার সাথে এরকম করতে পারো না। আমি শ্রেয়ার সাথে কিরকম করব সেটা আমার আর শ্রেয়ার ব্যাপার। আর এই ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই। আমার মনে হয় তরুর ব্যাপারে তোর এখন ডিসিশন নেওয়া উচিত। হ্যাঁ, সেই ব্যাপারেই তো এই ভ্যাকেশনে আসা। এবারেও শেষ পরীক্ষা। পরীক্ষায় তো অলরেডি ফেল করেছে, তোকে রেখে অন্য মেয়েদেরকে নিয়ে ঘুরছে। ভার্সিটি লাইফে যা করতো এখানেও তাই করছে, আর তুই বারবার ওকে মাফ করে দিচ্ছিস। কে বললো আমি ক্ষমা করে দিচ্ছি? তাহলে তুই ওর সাথে তোর রিলেশনটা কেন রেখেছিস? ওকে আমি সত্যি সত্যি ভালোবেসেছি স্ত্রীরা।
ওর এই স্বভাবের কথা তো আমার আগে জানা ছিল না। এখন তো জানিস, এখন কিসের জন্য তুই ওয়েট করছিস? কি হলো? দেখ ওই লোকটা, কোন লোক? গতকাল রাতে বললাম না আমাদের হোটেলে পাশের রুমে একটা লোক বিছানায় বসে কাঁদছে। এরকম উদাস হয়ে বসে আছে কেন? চল গিয়ে আলাপ করি। আরে দূর, চিনি না জানি না পরিচয় নেই, চল আমরা দেখতে যাই। চল আলাপ করি। শুনো, আমরা না কোনো একদিন সমুদ্র সৈকতে বেড়াতে যাব। গেলাম। সারা দিন সারা রাত পাশাপাশি বসে গল্প করব। করলাম। কক্সবাজার না, কিন্তু বিদেশি কোনো সমুদ্র সৈকত। বিখ্যাত কোনো সৈকত? হতে পারে। যেমন নায়াগ্রা ফলস? উফ, নায়াগ্রা ফলস সমুদ্র সৈকত না, নায়াগ্রা ফলস জলপ্রপাত। ও, তুমি কি আসলে জানতে না, নাকি আমার সাথে রসিকতা করছিলে? তাই তো বলি, আমার প্রেমিক পুরুষ এত জ্ঞানহীন হয় কিভাবে। তুমি যদি যার তার সাথে ঘুরবে তাহলে আমাদের সাথে এখানে এসেছো কেন? হে হে হে, জাস্ট বিকজ অফ তোমার আমার একটা রিলেশন আছে এর মানে এই নয় যে তোমার কথায় আমাকে সবসময় উঠতে বসতে হবে। আমি তো তোমাকে আমার কথা উঠতে বসতে বলিনি। তাহলে এত কমপ্লেইন কেন? তুমি আমাকে ইগনোর করে যার তার সাথে ঘুরে বেড়াবে আর আমি তোমাকে কিছু বলতেও পারবো না? What do you mean? তুমি কি ভেবেছো আমি কিছু দেখি না? আমি দেখিনি, তুমি বলো তুমি যাওনি সকালবেলা, তুমি বিচে যাওনি রাফি Please, নামের মেয়েটাকে please, নিয়ে? try to understand. She's nothing but a friend. হ্যাঁ, তোমার তো অনেক ফ্রেন্ড। নাও, এই একটা জিনিস লক্ষ্য করেছো? আমাদের বিয়ে প্রায় 4 মাস হয়ে গেল, এর মধ্যে আমরা একদিনও ঝগড়া করিনি। ইউনিভার্সিটিতে থাকতেও কিন্তু আমরা ঝগড়া করিনি। এটা তো খুবই ভালো কথা। একদম না। বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে ঝগড়া হলে ভালোবাসা গভীর হয়। এসব ফালতু ফিলোসফি তুমি বিশ্বাস করো? জানো, আমরা যখন হাতিরপুরে থাকতাম তার পাশে পাশে একটা কাপল থাকতো, প্রতি রাতেই ঝগড়া করতো। আর আমি কি করতাম জানো? রুমের লাইট নিভিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ঝগড়া শুনতাম। তুমি লুকিয়ে লুকিয়ে মানুষের ব্যক্তিগত কথাবার্তা শুনতে, তোমার এই বিকৃত রুচির কথা তো আমার জানা ছিল না। ওহো, আমি তো কথা শুনতাম না, ঝগড়া শুনতাম। তাই বলে তুমি ভেবো না আমি তোমার সাথে ঝগড়া করব। জীবনটা খুবই ছোট, ঝগড়া করে সময় নষ্ট না করে ভালোবাসাবাসি করে কাটিয়ে দেওয়া উচিত। এটা কি তোমার ফিলোসফি? বলতে পারো। বোরিং ফিলোসফি। কাল রাতের জন্য আই এম রিয়েলি সরি। আসলে তোমার সাথে অতটা মিন আচরণ করা আমার উচিত হয়নি। প্লিজ। আমাদের আরো আগে আসা উচিত ছিল, তাই না? কেন? এমনি, এখানে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে না? জানো, আমি মাঝে মাঝে কি ভাবি, আমাদের ছেলেমেয়েরা যখন বড় হবে তখন তাদেরকে এখানে এনে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এখানে তোমার সাথে আমার প্রথম দেখা হয়েছিল, ওখানটায় বসে প্রথম কথা হয়েছিল, তোদের বাবা এখানে বসে আমাকে বিয়ের প্রস্তাব করেছিল।
তোমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নেই? আচ্ছা, বিয়ের পর থেকে আমি লক্ষ্য করেছি তুমি কেমন যেন বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাচ্ছ, দিন দিন একেবারে কাঠখোট্টা হয়ে যাচ্ছ। তুমি কি কখনো ভাবতে পারো তোমার আর আমার বিচ্ছেদ হবে বা হতে পারে? আমি দুঃস্বপ্নেও এটা ভাবতে পারি না। আমি যদি মরে যাই? আমরা কি অন্য কোনো বিষয়ে কথা বলতে পারি? কেন পারি না? অবশ্যই পারি। কি নিয়ে কথা বলতে চাও বলো? রকেট সায়েন্স, নিউক্লিয়ার ফিজিক্স, রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স? আচ্ছা, তুমি প্ল্যাটনিক ভালোবাসা বিশ্বাস করো? পৃথিবীর কোনো পুরুষই প্ল্যাটনিক ভালোবাসায় বিশ্বাস করে না। প্লেটো ভালোবাসার থিওরি আবিষ্কার করেছে বলে তার নাম রেখেছে প্ল্যাটনিক ভালোবাসা। তুমি যদি কোনো ভালোবাসার থিওরি আবিষ্কার করো, তাহলে সেটার নাম কি হবে? অনমিক ভালোবাসা? এক্সকিউজ মি। হাই। আপনি বসুন। সরি, কাল আপনার নামটা জানা হয়নি। আমার নাম অনুম। আমি শ্রেয়া, আর আমার ফ্রেন্ড স্টেলা। হাই। আপনারা কি স্টাডিতে আছেন? জি, আমরা ব্যাঙ্গালোরে পড়াশোনা করছি। আমি আছি ফ্যাশন ডিজাইনিংয়ে আরও ইনফরমেশন টেকনোলজি। খুব ভালো। অনম ভাই কিছু মনে করবেন না, আমি গতকালও খেয়াল করেছি আপনি সাগরের দিকে এমন অ্যাবসেন্ট মানে তাকিয়ে থাকেন কেন? কোথাও কি লেখা আছে সাগরের দিকে তাকিয়ে থাকা যাবে না? ওপেন। উনি কি অসুস্থ? হ্যাঁ, জ্বর, শরীর ব্যথা। স্টুপিডটা পাশের ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কাল রাতে কখন ফিরেছে কে জানে। আপনি উঠবেন না, আপনি শুয়ে থাকুন। এতক্ষণে নিশ্চয়ই ডাক্তারের চেম্বার খুলে গেছে, আমি ডাক্তার নিয়ে আসি। না না, ডাক্তার ডাকতে হবে না। আমার জ্বর আসলে এখনো পুরোপুরি আসেনি। আসেনি কিন্তু আসতেও তো পারে। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমি ডাক্তার নিয়ে আসি। শ্রেয়া আমার খুব ভালো বন্ধু, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষদের একজন, অসাধারণ একটা মেয়ে। অথচ ওর সাথে এখন যা ঘটছে তা একেবারেই অনুচিত। সব ভালো মানুষদের জীবনে হয়তো সচরাচর এমন ঘটনা ঘটেই থাকে, এটাই নিয়ম। শ্রেয়া, এই শ্রেয়া, ওঠ, আর কত ঘুমাবি? ওঠ। এখন একদম নর্মাল। আমি বলেছিলাম না ভালো হয়ে যাব। তোর কোথায়? জানি না। আজকে অনম ভাইয়ের সাথে অনেক কথা হলো। জানিস, তার ওয়াইফকে না হাইজ্যাকাররা মেরে ফেলেছে। তারপর থেকেই অনম ভাই মেন্টালি ডিপ্রেসড। সেজন্যই তার বাবা বন্ধুরা মিলে তাকে জোর করে এখানে পাঠিয়েছে। কি আশ্চর্য জানিস, অনম ভাই না এখনো তার ওয়াইফকে অনেক লাভ করে। এখনো এত ভালো ছেলে আছে।
তোমার আংটি কোথায়? ও মনে পড়েছে, গোসল করার সময় বেসিনের উপর রেখেছিলাম, পরে পড়তে ভুলে গেছি। থ্যাঙ্কস। কি ব্যাপার? কিছু না। আই এম সরি। আংটিটা খুলে রাখলে যে তোমার এতটা মন খারাপ হবে আমি জানতাম না। আংটিটা আমার নিজের টাকায় কেনা। আমি যে কবার বৃত্তি পেয়েছিলাম বাবা বলেছিল যা ইচ্ছা তাই কর। আমি খুব স্পেশাল একটা কিছু কিনতে চেয়েছিলাম, কিন্তু আসলে কখনো বুঝিনি স্পেশাল জিনিসটা কি হতে পারে, তাই টাকাটা ওভাবেই রয়ে গেছে। যেদিন তোমার সাথে প্রথম সম্পর্ক হলো সেদিন ভেবেছিলাম তুমি যদি কখনো বিয়ের প্রস্তাব করো তোমাকে একটা আংটি কিনে দেব। তুমি যখন বিয়ের প্রস্তাব করলে সেদিন বিকেলে ওই আংটিটা কিনে, হয়তো হয়তো ওটা খুব সামান্য জিনিস, কিন্তু আমার কাছে খুব স্পেশাল। আমি আর কখনো আংটিটা খুলে রাখবো না। তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। লাঞ্চের সময় তুমি সবার সামনে আমাকে ওভাবে কেন অপমান করলে? তুমি নিজ থেকে গায়ে পড়ে আমাদের গেস্টকে অপমান করেছো। তোমাদের গেস্ট? দুদিনের পরিচিত একটা মানুষ, সে যদি আমার থেকে তোমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় তাহলে আর কি বলার আছে? আর তাকে তাকে সম্মান দেখাতে গিয়ে তুমি আমাকে অসম্মান করেছো। সম্মান কেউ কাউকে এমনিতে করে না, সম্মান নিজ থেকে অর্জন করে নিতে হয়। এমন একটা সময় ছিল যখন তুমি ছিলে আমার কাছে পৃথিবীর মতো বিশাল, কিন্তু তোমার স্বভাব আর আচরণের কারণে এখন তুমি আমার কাছে একেবারে মূল্যহীন। তোমার কোনো ধারণা নেই এদেশে আসার পর থেকে কতটা রাত আমি নির্ঘুম কাটিয়েছি, কতটা বিষণ্ণ প্রহরে আমি নীরবে কেটেছি। আই থিঙ্ক দ্যাটস অল। আমি অনেকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। তুমি আমার জীবনে এক অশুভ অধ্যায়। এত হাইপোথেটিক্যাল স্পিচ না দিয়ে সরাসরি বললেই তো পারো যে তুমি আরেকজনকে খুঁজে পেয়েছো। এখন আমার আর প্রয়োজন নেই, আমাকে আর পছন্দ হচ্ছে না। তরু, আমাকে কষ্ট দেওয়ার জন্য অনেক সুযোগ আমি তোমাকে দিয়েছি, কিন্তু আমাকে অপমান করার মতো সুযোগ আমি তোমাকে দেব না। তুমি যদি এই মুহূর্তে এই ঘর ছেড়ে চলে না যাও আমি কিন্তু লোকজন ডাকতে বাধ্য হবো। প্লিজ। কিরে, সারা রাত বসে থাকবি, ঘুমাবি না?
কেমন লাগছে তোর? কোন অর্থে? ওই যে তোর সাথে তোর অফিসিয়ালি ব্রেকআপ হয়ে গেল। ঠিক বুঝতে পারছি না রে, কেমন জানি একটা মিশ্র অনুভূতি, কিছুটা আপসেট। কেন আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, কিছুটা স্বস্তি, কারণ তোর সাথে আমার রিলেশনটাকে আমি কি নাম দেব বুঝতে পারছিলাম না, সেটা আমাকে আর এখন ভাবতে হচ্ছে না। এখন আমি মুক্ত বিহঙ্গ। অনম ভাই মানুষটা কিন্তু গ্রেট, তাই না? জানিস, আমরা ফার্স্ট যেদিন এই হোটেলে আসলাম, তুই আর তরু দাঁড়িয়ে রিসেপশনে কথা বলছিলি, আমি তোদের পেছনে দাঁড়িয়েছিলাম। আমি হঠাৎ করে তাকিয়ে দেখি অনম ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, আমি ওনার দিকে তাকাতেই উনি চোখটা নামিয়ে দ্রুত সিঁড়ি দিয়ে উঠে চলে গেল। এই কথা তো তুই আমাকে আগে বলিসনি। তোর সাথে যদি অনম ভাইয়ের কিছু হয় তাহলে আমি খুব হ্যাপি হব। স্টেলা, অনম ভাইয়ের সমস্ত হৃদয় জুড়ে এখনো ত্রিশালা বিরাজ করছে। ওর স্থান আমি কখনোই নিতে পারবো না। তুই কেন আরো প্লেস নিবি? তুই তোর নিজের মতো করে জায়গা করে নিবি। কাল সকালে আমি চার্চে যাব, আমার গডের কাছে। আই প্রেফার ইউ। তুই তো সব সময় আমার জন্য প্রে করিস। চল এখন ঘুমাতে চল। সাত সকালে ঘুম ভাঙলো কি দুঃস্বপ্ন দেখে? দুঃস্বপ্ন তো দেখে মানুষ ঘুমালে। কাল সারা রাত তো আমার ঘুমই হয়নি। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি শ্রেয়া। আপনাকে একটা অনুরোধ করব। কি? আপনি আমাকে তুমি করে বলবেন। বললাম। কি যেন বলছিলেন আপনি? হ্যাঁ, ওই যে আপনার মানে তোমার মানসিক অবস্থার কথা। আসলে কি জানো শ্রেয়া, কাউকে পাওয়ার আকাঙ্ক্ষার চাইতে পেয়ে হারানোর যন্ত্রণা অনেক বেশি। কথাটা হয়তো আপনার ক্ষেত্রে সত্যি। আপনি সঠিক মানুষকে ভালোবেসেছিলেন। আপনার মতো ভালোবাসা নিয়ে অহংকার করার সৌভাগ্য তো আমার হয়নি, কখনো হবে কিনাও জানি না। তুমি? আমি তো ভেবেছিলাম তোমরা ঘুমিয়ে পড়েছো। স্টেলা ঘুমিয়ে পড়েছে। এসো এসো। বসো। বলো। না, ঘুম আসছিল না তো, ভাবলাম আপনাকে কিছু সময় বিরক্ত করি। তোমরা আমাকে মোটেই বিরক্ত করছো না। আর তাছাড়া আমার রাত জাগার অভ্যেস আছে।
কি ব্যাপার? একটা কথা বলি। হুম। আপনি প্রথম দেখায় কিভাবে নিশ্চিত হলেন ত্রিশালাই আপনার স্বপ্নের মানুষ? জানি না, এটা আসলে বলা মুশকিল। সম্ভবত ব্রেন থেকেই সিগন্যাল পেয়েছিলাম শি ইজ দ্য অনলি ওয়ান। তাছাড়া সবসময় ভুল সম্পর্কের ক্ষেত্রে মানুষের মন সবসময় দ্বিধাগ্রস্ত হয়, কিন্তু ত্রিশালাকে নিয়ে আমি আমি কখনোই অনিশ্চয়তায় ভুগিনি। আমার ব্যাপারটা কনফিউজিং। তোমারটা বলো। আমার অবস্থাটা অনেকটা রূপকথা রাজকন্যার মতো। মনে হচ্ছে আমি কোনো নির্জন অন্ধকার দ্বীপে আটকা পড়ে আছি এবং প্রতিটা মুহূর্তে মনে মনে প্রার্থনা করছি কেউ এসে এখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে যাক আলোকিত কোনো জগতে। তুই অনম ভাইয়ের সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলছিস না কেন? অনম ভাই কি ভাববে বলতো? মনে করবে তরুর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে, এই জন্য আমি আমার নিঃসঙ্গতা কাটানোর জন্য ওনাকে ব্যবহার করছি। তরুর সাথে তোর সম্পর্কটা তুই সিরিয়াসলি নিলেও তরুর জন্য এটা ছিল স্রেফ মজা। আর তাছাড়া তুই নিজেও কনফিউজ ছিলি। আমার মনে হয় না অনম ভাইয়ের সাথে দেখা না হলে তুই কখনো তরুকে দেখা করতে পারতি। দেখ শ্রেয়া, পৃথিবীতে বেশিরভাগ মেয়ে স্বপ্নপুরুষ স্বপ্নেই থেকে যায়, বাস্তবে কখনো দেখা পায় না। তুই লাকি, দেখা পেয়েছিস। তুই অনম ভাইয়ের সাথে কথা বল। আমার ধারণা উনি আমাকে রিফিউজ করবে। রিফিউজ হওয়ার ভয়ে তুই পুরো ব্যাপারটা চেপে যাবি। একজনকে ভালোবেসে আমি দুঃখ পেয়েছি। মাত্র কয়েকদিনের ব্যবধানে যদি এরকম ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটে, আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে, তুই না বলিস, আমি বলবো। স্টেলা, প্লিজ না। তুই নিজেও বলবি না, আমাকেও বলতে দিবি না, এটা তো ঠিক না, তাই না?
আমি তোর ফ্রেন্ড, এটা আমার রেসপন্সিবিলিটি। তোর জন্য কিছু একটা করার সুযোগ থেকে তুই আমাকে বাদ দিতে পারিস না। ওয়াও, জোশ না? অনম ভাই, আপনি এখানে আগে এসেছেন? না, এই প্রথম। আমাদের ভ্যাকেশন তো শেষ, ব্যাঙ্গালোর ফিরে যাব। আপনার প্ল্যান কি? আমিও ঢাকায় ফিরে যাব। ঢাকায় গিয়ে আমাদের ভুলে যাবেন না তো? না, তোমাদের কখনো ভুলবো না। শ্রেয়া মনে হয় এখনো তরুকে ভুলতে পারছে না। শ্রেয়ার মনের দৃশ্যপট থেকে তরুর ছবি অনেক আগেই মুছে গেছে। এতদিন ও শুধু ইনডিসিশনে ভুলেছে। অনম ভাই, আপনি কি জানেন তরুর সাথে শ্রেয়ার যে ব্রেকআপের ডিসিশন, এটাতে সরাসরি না হলেও আপনার অনেক ভূমিকা। বুঝতে পারলাম না। শ্রেয়া আপনাকে ভালোবাসে। অনম ভাই, আমার মনে হয় আপনাদের এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি কথা বলা উচিত। আচ্ছা, তুমি কি কখনো আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবে? এটা কি ধরনের প্রশ্ন? আচ্ছা, তুমি মাঝে মাঝে এরকম অদ্ভুত প্রশ্ন করো কেন? কারণ আমি যে একটা অদ্ভুত মেয়ে, আর আমার ধারণা সেই জন্যই তুমি আমাকে এত বেশি ভালোবাসো। কি বললে না তো? কি বলবো? আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে ভালোবাসতে পারবে কিনা? খুব সম্ভব না। খুব সম্ভব না মানে কিছুটা সম্ভাবনা আছে। দেখো, সামনে আমার ফাইনাল পরীক্ষা, সো স্টপ মারিং উইথ মাই হেড, ওকে? আমি জানি তুমি আমাকে ছাড়া কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তোমাকে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না। চ্যালেঞ্জ। শ্রেয়া, শ্রেয়া কি হয়েছে? আর শ্রেয়া, কাঁদছিস কেন? শ্রেয়া, কি হয়েছে? বলবি তো কি হয়েছে? শ্রেয়া, কাঁদছিস কেন তুই? আমি বলেছিলাম না অনেক ভাই আমাকে নিয়ে ফিস করবে। সে এখন কোথায়? জানি না। হ্যালো, আমাকে একটু বলতে পারবেন 502-তে যে মিস্টার অনন্ত ছিল উনি কোথায় আছেন?
চলে গেছেন? ও আচ্ছা, অ্যাড্রেসটা? জি জি। আমি তোমাকে খুব সংক্ষিপ্তভাবে এবং সরাসরি বলেছি, আমি তোমার ভালোবাসায় সাড়া দিতে পারব না। আই এম সরি। আপনি আজ হোটেল ছেড়ে এখান থেকে চলে যেতে পারতেন, রয়ে গেলেন কেন? আর যদি থাকলেনই তাহলে আপনি অন্য হোটেলে উঠলেন না কেন? এই হোটেলের ব্রাঞ্চ হোটেলে উঠলেন কেন? আমাদের যেদিন প্রথম দেখা হলো সেদিন আপনি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন কেন? অনম ভাই, আপনি মুখে না বললেও আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। আমাকে কেউ কখনো ভালোবাসেনি, এটা সত্যি। এতদিন আমি একটা ভুল মানুষকে ভালোবেসেছিলাম, এটাও সত্যি। কিন্তু সেটাতে আমার কোনো দুঃখ নেই, কেননা আমি ভুল করে ভুল মানুষকে ভালোবেসেছিলাম। কিন্তু যখন আমি ভালোবাসার জন্য একটা সঠিক মানুষকে খুঁজে পেলাম, সে আমার ভালোবাসার মূল্যায়ন করল না। আমার দুঃখ এখানে। স্মৃতিচারণ করা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্মৃতির মধ্যে বসবাস করা যায় না। একদিন যে আপনার পাশে ছিল তার কথা ভেবে আজ যে আপনার পাশে দাঁড়াতে যাচ্ছে তাকে অবহেলা করাটা ঠিক না। আসি। দুঃখ কম বেশি সবার জীবনেই থাকে, কিন্তু আপনার মতো দুঃখ নিয়ে অহংকার করতে আমি কখনো কাউকে দেখিনি। আমি জানি আমাকে ছাড়া তুমি কাউকে ভালোবাসতে পারবে না, কারণ তোমাকে আমার চেয়ে কেউ বেশি ভালোবাসতে পারবে না। ত্রিশালা, তুমি একটু সময় নাও, তোমার কিচ্ছু হবে না। আমি অ্যাম্বুলেন্স কল করেছি, সব ঠিক হয়ে যাবে। অনম, অনম, আমার যদি কিছু হয়? তোমার কিচ্ছু হবে না, আমি পাশে আছি না, সব ঠিক হয়ে যাবে। তুমি চুপ করো, আমাকে কথা বলতে দাও। অনম, আমার যদি কিছু হয় তুমি আমাকে কথা দাও। এমন যদি কোনো মেয়ের সাথে তোমার কখনো পরিচয় হয়, সে তোমাকে খুব ভালোবাসবে, তুমি তার সাথে নতুন করে জীবন শুরু করবে। তোমার কিচ্ছু হবে না। আমার হাতে সময় নেই অনম, প্লিজ তুমি আমাকে কথা দাও। তুমি তুমি তার
তার সাথে নতুন করে জীবন শুরু। ত্রিশালা তোমার কিচ্ছু হবে না, তুমি প্লিজ থামো, প্লিজ। প্লিজ অনম, প্লিজ আমাকে কথা দাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, ঠিক আছে? ত্রিশালা, 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 ত্রিশালা। স্মৃতিচারণ করা ভালো, কিন্তু একটা কথা মনে রাখবেন, স্মৃতির মধ্যে বসবাস করা যায় না। একদিন যে আপনার পাশে ছিল তার কথা ভেবে আজ যে আপনার পাশে দাঁড়াতে চাচ্ছে তাকে অবহেলা করাটা ঠিক না। আমার যদি কিছু হয় তুমি আমাকে কথা দাও, এমন যদি কোনো মেয়ের সাথে তোমার কখনো পরিচয় হয়, সে তোমাকে খুব ভালোবাসবে, তুমি তার সাথে নতুন করে জীবন শুরু করবে। প্লিজ প্লিজ অনম, প্লিজ আমাকে কথা দাও। I'm sorry. গতকাল রাত্রের ব্যবহারের জন্য আমি সত্যি দুঃখিত। I'm really sorry. আমি নিজ থেকে গায়ে পড়ে তোমার জীবনের সাথে আমাকে জড়ালাম না তো?
সেজন্যে আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ। আমি হয়তো পৃথিবীর সেই কম সংখ্যক সৌভাগ্যবান ছেলেদের মধ্যে একজন, যার জীবনে দুটি অসাধারণ মেয়ে এসেছে এবং সে দুজনেই নিজ দায়িত্বে প্রথম পদক্ষেপ নিয়েছে। তোমার কি মনে হয় আমি ত্রিশালের মতো তোমাকে ভালোবাসতে পারি? ত্রিশালার মতো তোমাকে ভালোবাসতে হবে কেন? তুমি ভালোবাসবে ঠিক তোমার মতো করে।